আসসালামু আলাইকুম। তো আমি হচ্ছে আটাগুলো ছিলে তারপর মোটা, মোটা করে কেটে নিয়েছি। দেন হচ্ছে যে মিনি ব্লেন্ডারটা সেটা দিয়ে মূলত হচ্ছে আদা, রসুন দেন হচ্ছে মাংস ছোট, ছোট পিস করে কুচি এগুলো হচ্ছে গ্রাইন্ড করার জন্য এই মিনি ব্লেন্ডার। আর এটা কিন্তু রিচার্জেবল। আর এটা কিন্তু টিপ দিয়ে মানে আমি দেখাচ্ছি কেন, আর আমি যে আদাগুলা গ্রাইন্ড করব যে মানে ঘিচি মানে আদা রসুন বাটার মতো না, জাস্ট ঘিচি। এটা হচ্ছে আমরা যে বউয়া খাই, তারপর দেন হচ্ছে স্যুপে, তারপর বিভিন্ন কাজে হচ্ছে আদার কুচিটা মানে কুচিটা দরকার হয়। যেমন আমি যেটার জন্য করতেছি সেটা হচ্ছে আদা চা খাওয়ার জন্য। কারণ আমি যখন আদাটা আ জাস্ট মগে নিবো, যে আদার যে কুচিগুলো সেটার মধ্যে মানে নিয়ে তারপর দেন হচ্ছে খাবো এইজন্য। তো আমি সব আদা যে মোটা করে কেটে রেখেছিলাম সেগুলো এখন আছে এই যে ব্লেন্ডারে আমি দিয়ে নিছি। আর এটা কিন্তু সুইচটা কিন্তু টিপ দিয়ে ধরে রাখতে হয়। এই যে এইভাবে আস্তে, আস্তে গ্রাইন্ড হয়ে যাবে। গ্রাইন্ড বলতে কি একেবারে আদা রসুন যে আমরা বাটার মতো থাকে সেই বাটাটা কিন্তু হবে না। মানে জাস্ট কুচি যে আমরা একদম ঘিচি যেটা আমরা যখন আ ডাল বাগার করতে ইউজ করা হয়। যেমন রসুনটা আমরা ডালে বাগার দেই। তারপর অনেক কিছুতেই আছে যে রসুন কুচি, আদা কুচি সবকিছুতেই আমাদের কুচি করে বাগার দিতে হয় বা স্যুপে রান্না করতে হয়, তরকারিতে কুচি লাগে। অনেক মানে আমাদের রান্না করার সময় দেখা যায় কুচি যেটা মানে কুচি লাগবে, বাটার মতো না। তো সেক্ষেত্রে হচ্ছে রসুন কুচি, আদা কুচি, তারপর হচ্ছে আবার মুরগির মাংস এটা কিন্তু কিমা করা যায়। গরুর মাংস কিমা হয় কিনা জানি না। কিন্তু অল্প, অল্প করে মুরগি দিলে কিছুটা কিমা হবে কিন্তু পুরোপুরি না, হালকা, হালকা মানে জাস্ট মানে একটু ইসের মতো হবে নরম। তো এই ৩ টা জিনিসের কাজে কিন্তু এটা মূলত হচ্ছে সেকেন্ড কথা হচ্ছে এটা লিকুইড টাইপের যে ফল থাকে যেমন আম, মানে জাস্ট নরম টাইপের ওগুলো লিকুইড করা যায় বাচ্চাদের খাওয়ানোর জন্য। চামিচ দিয়ে বাচ্চাদের খাওয়ানোর জন্য ওটাকেও লিকুইড করা যায়। কিন্তু একবারে যে আপনার জুস হবে, একেবারে যে ব্লেন্ডারের মতো মানে একদম পুরা মিহিন হয়ে যাবে সেটা কখনোই হবে না। এই যে আমি যেটার জন্য করতেছি যে আমার মেয়েও আসছে হেল্প করতে, মেয়েও কিন্তু হেল্প করতেছে টিপ দিয়ে। তো এটা কিন্তু টিপ দিয়ে ধরে রাখতে হয়। বেশি কষ্টের না, বেশি ঝামেলা না। অল্প সময়ের মধ্যে কুচি হয়ে যায়। তো আমার মেয়েও আমার সাথে হেল্প করতেছে। হ্যাঁ, এটাকে কিন্তু বেশি করে কুচি করে দেখা গেছে যে আমরা বড় যে রসুনগুলা যে একদম বড় থাকে ওগুলা নিয়ে আমি একবারে এভাবে গ্রাইন্ড করে নিলে একটা কাঁচের বয়ামের মধ্যে রেখে দিলে নরমাল ফ্রিজে ১ সপ্তাহের মতো চলে যাবে। যদি কোনো কিছু আমাদের আদা রসুন টাইপের ডালে বা যখন বোয়া বা তরকারি নানান রকমের আইটেমের মধ্যে খিচুড়ি এসবের মধ্যে কিন্তু এই আদা কুচিটা কিন্তু দরকার হয়, রসুন কুচি। জাস্ট মুখে একটা যেন লাগে। তারপর অনেকে দেখছি যে স্যুপেও আদা কুচিটা ইউজ করে। বিভিন্ন খাবারেও এরকম অনেকে ইউজ করে। কিন্তু আমি যেটা মেইনলি ইউজ করতেছি সেটা হচ্ছে আমি আ আদা চা খাওয়ার জন্য আদা চাটা যখন বানাবো তখন যে একটা জাস্ট আমার যতটুক দরকার আমি কুচিটা নিয়ে আমার কাপটার মধ্যে বা আমি যে মগে খাই সে মগটার মধ্যে আমি পুরো ঢেলে দেব। পুরোপুরি কি মানে পুরো দিব যতটুকু আমার দরকার সেই মেজারমেন্টটা আমি কাপটার মধ্যে রাখবো। দেন হচ্ছে আদা চা ছেঁকে খেয়ে ফেলবো। মানে এটার জন্য হচ্ছে আমি মেইনলি এই কুচিটা করছি। তাই চিন্তা করলাম যে এই ছোট যে মিনি ব্লেন্ডারটা এটা দিয়ে কি করা যায়? তো আমি চিন্তা করলাম যে না আমি আদা কুচি ট্রাই করে দেখি হয় কিনা। তো দেখি যে না পারফেক্ট হয়ে গেছে। আদা কুচিটা হয়। আর আমি মিনি ব্লেন্ডারটা কিনেছি হচ্ছে হেয়ার প্যাক ইউজ করার জন্য। আমি হচ্ছে এটাতে হেয়ার প্যাক ইউজ করি মিনি ব্লেন্ডার দিয়ে ডিম, অ্যালোভেরা জেল, তারপরে যে ফাঁকি পাউডারের মতো মেহেদি যে পাউডার টাইপের যে ফাঁকি পাউডারগুলো থাকে সেটা একসাথে ৪-৫ টা একসাথে নিয়ে আমি মিনি ব্লেন্ডারটা দিয়ে নিয়ে প্যাক বানাই। তো সেটা নিয়ে আমি ভিডিও আমি আবার পরে দেখাবো যে হেয়ার প্যাকটা আমি কি ভাবে বানাই সেটা নিয়ে। এই যে আমি সামনে নিয়ে ক্যামেরাটা সামনে নিয়ে দেখাচ্ছি এই যে আদা কুচিটা কতটা কুচি হয়েছে যতটুকু আমাদের দরকার। যেটা আমরা বটি দিয়েও তেমনটা এরকম কুচিটা করতে পারি না, যেটা আমাদের খুব দরকার হয়। দেন হচ্ছে আমি যে ছোট একটা কাচের কাপের মধ্যে মানে কাচের কাপ না এটাকে কাচের জার বা বয়ম এরকম। তো এটার ভেতরে আমি স্টোর করে ফ্রিজে রেখে দেবো নরমালে। ১ সপ্তাহ ১০ দিন তো আমার মানে খুব সুন্দরভাবে চলে যাবে। তো এই যে আমার যতটুক এখান থেকে দরকার হবে ততটুক নিয়ে জাস্ট আমি কাপে দিয়ে তারপর দেন হচ্ছে আদা চায়ের মতো করে আমি খেয়ে ফেলবো। দেন হচ্ছে আমার যেন রোজ বউঠি দিয়ে আদা কুচি করার ঝামেলা থেকে আমি একটু
রেহাই পেলাম। এটা আমার শর্টকাট মনে হলো তাই চিন্তা করলাম আমি এটা করে দেখাই যে মিনি ব্লেন্ডারটা দিয়ে কি করা যায়? মানে এই ব্লেন্ডারটা দিয়ে। আপনারা যদি বড় আবার ব্লেন্ডার দিয়ে করতে যাবেন দেখবেন কি আদা বাটার মতো আবার মিহি হয়ে গেছে একেবারে। তো এই হচ্ছে আমার ছোট্ট